দেশ জুড়ে যখন সালমান শাহর মৃত্যু ইস্যু আলোচনায়, ঠিক সে সময় হদিশ মিলছে না অভিযুক্ত আসামিদের। এদিকে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে এবং দ্রুত গ্রেফতার করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক। চলতি মাসে বাংলা সিনেমার স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপর নড়েচড়ে বসে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে 1 নম্বর আসামি নায়কের প্রাক্তন স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সামিরার মা লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফরহাদ। এদিকে তদন্ত শুরু হওয়ার কয়েকদিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত ফোন নাম্বার, কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত ফোন নাম্বার বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ইমোতেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ডন, সামিরা সহ অন্য অভিযুক্ত আসামিদের সঙ্গে। এদিকে দেশে থাকা আসামিদের অবস্থান শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং শুরু করেছে পুলিশ। আসামিদের দ্রুত গ্রেফতার করতে বিমানবন্দর ও সীমান্তে বাড়তি সতর্কতা সহ নেওয়া হয়েছে নানা প্রয়োজনীয় পদক্ষেপ। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলা ভিশন।